যেদিন আমার বাসায় মাংস কম থাকে কিন্তু পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকে, সেদিন আমি কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন তেলের মধ্যে বেরেস্তা করে নিতে হবে। যখন দেখব পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে, এখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো পরবর্তীতে ব্যবহারের জন্য। আর বাকি পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিলাম এখানে 1.5 চামচ পরিমাণ টক দই, সাথে কাঠবাদাম আর বাদাম বাটা। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। সামান্য একটু মরিচের গুঁড়াও ব্যবহার করলাম। পরিমাণ মতো লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মসলা। রাঁধুনি যে প্যাকেট বিরিয়ানির মশলাটা পাওয়া যায়, সেই মশলাটা আমি এখানে ব্যবহার করেছি। এখন মসলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখব মসলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। যেহেতু মুরগির মাংস পরিমাণে খুবই কম ছিল, তাই আমি এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, যাতে করে অনেকগুলো বিরিয়ানি এভাবেই রান্না করা যায়। এখন মসলার সাথে মাংস ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। যেহেতু ব্রয়লার মুরগির মাংস, তাই এভাবে ভেজে নিলে গন্ধ লাগবে না। এখন দিয়ে দিচ্ছি এখানে দুধ। এখানে ১ কাপ পরিমাণ দুধ আমি ব্যবহার করছি। এখন দুধের সাথে মাংস ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাঝখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু। আসলে বাঙালির তো আলু ছাড়া বিরিয়ানি কমপ্লিট হয় না, যার কারণে আলু দিয়ে দিলাম কয়েকটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে আলু আর মাংস ভালো করে কষিয়ে নিতে হবে। আলু আর মাংস মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি পোলার চাল। আমি এখানে ৪ কাপ পরিমাণ পোলার চাল ব্যবহার করছি। এখন চাল, মাংস ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর ৫-৭ মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন চালের মধ্যে কোনো প্রকার পানি যেন না থাকে। যত ভালোভাবে ভাজা হবে, বিরিয়ানিটা ততটাই ঝরঝরে আর পারফেক্ট হবে। চাল ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি ৪ কাপ পোলার চালের জন্য দিয়ে দিলাম ৮ কাপ পরিমাণ পানি। এই পানির পরিমাপটা জানা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। যে পরিমাণ চাল ব্যবহার করবেন তার ডাবল পানি ব্যবহার করবেন। আর হ্যাঁ, আমি কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করেছি। আর লাস্টে দিয়ে দিলাম ১.৫ চামচের মতো কেওড়া জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। ভালো করে ফুটে এসেছে আর কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে চুলাটা আমি একদম লোতে করে দিব। মোটামুটি যতটুকু চুলাতে লো করা যায়। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। পানিটা যখন এরকম শুকিয়ে আসবে, এই পর্যায়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চালটা 80% এর মতো কুক হয়ে গিয়েছে। এটা যখন দমে রাখবো তখন খুব সুন্দর ঝরঝরে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ঘি। এখানে ২ টেবিল চামচের মতো ঘি ব্যবহার করছি। আর সাথে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আজকে হাতের কাছে আর কিছুই ছিল না। ঝটপট আমি এভাবে চিকেন বিরিয়ানি রান্না করে ফেললাম। এখন আমি এগুলো দিয়ে আরো দমে রেখে দিব ১০ থেকে ১৫ মিনিট। ব্যাস, একদম রেডি হয়ে গিয়েছে ঝরঝরে চিকেন বিরিয়ানি। এভাবে বিরিয়ানি রান্না করে আমার কাছে খুবই সহজ মনে হয়। আর অল্প মাংস দিয়ে আমি অনেকগুলো মানুষের জন্য বিরিয়ানি রান্না করে ফেলেছি। তো একদিন এই প্রসেসে রান্না করে দেখবেন। খেতে কিন্তু মন্দ হয় না। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।